বিয়ে 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 শেষ অবধি বিয়ের দিন চলে আসলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? বিয়ে বাড়িতে চলে এসেছি, তাই খারাপ আছি বলতে পারবো না, কিন্তু একটু টেনশানে আছি, কারণ মায়ের শরীরটা সকাল থেকে আবার খারাপ করেছে। সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেছি, ঈশানকে খাওয়ানোও কমপ্লিট। এবার যাব বিয়ে বাড়িতে। এখানে আসার পর মায়ের ঠান্ডাটা আরও বেড়ে গেছে। ঠান্ডাতে তো মা কাবু হয়ে গেছে, আর সঞ্জয়েরও শরীরটা অতটা বেশি ঠিক নেই। বিয়েবাড়িতে সকাল সকাল আমরা চলে এসেছি লুচি তরকারি খেতে। বিয়েবাড়ির সকাল থেকে হই হই, সবাই চলে এসেছে, প্রায় অনেকেই চলে এসেছে, কারণ গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে। গায়ে হলুদে আমি যেতে পারিনি, কারণ তো তোমরা জানোই, ঈশানকে খাওয়াতে খাওয়াতে গায়ে হলুদ আমার অ্যাটেন্ড করা হয়নি। কিন্তু খেয়ে এসে চারিদিক ঘুরতে ঘুরতে বেশ ভালো লাগছিল। আমি তো ওইদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, তার মধ্যেই দেখি তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ সবাই চলেছে বউকে আশীর্বাদ করতে। বাড়ি গিয়ে ঈশানকে খাইয়ে স্নান করিয়ে আবারও চলে এসেছি দুপুরবেলার খাবার খেতে। মায়ের আসার ইচ্ছা ছিল না, তবুও মাকে জোর করে নিয়ে আসা হয়েছে, কারণ না খেলে হবে না, বিয়েবাড়ির আনন্দটাই মা করতে পারবে না। চারিদিকে ভীষণ হইচই, খুব ভালো লাগছে। কতদিন পর বিয়েবাড়িতে এসে এত মজা করছি। আর আমার বোন অর্থাৎ ননদগুলোর তো আরও বেশি আনন্দ, দাদার বিয়ে বলে কথা। এইদিকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি আবারও রেডি হয়ে গেছি মেন পর্ব অর্থাৎ বিয়েতে যাব বলে। বরযাত্রীতে তো বাসে উঠে পড়েছি, কিন্তু ভয় করছে, যা ঠান্ডা পড়েছে না, ঈশানবাবুকে নিয়ে তো ভীষণ টেনশন হচ্ছিল। কিন্তু রানাঘাটে মেয়ের বাড়ি, তাই রানাঘাটে যাওয়ার লোভটা কিছুতেই সামলাতে পারলাম না। এরপর কবে যে রানাঘাট যাব কিচ্ছু জানি না, তাই আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল, মনে মনে ভয়ও লাগছিল। আর ঠাকুরকেও ডাকছিলাম যে ঈশ্বর সবটা সামলে নিও, ঈশানের শরীরটা সামলিও, ব্যাস তাহলেই হবে। ঠান্ডায় হু হু করে কাঁপতে কাঁপতে আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে। আর কিছুক্ষণ পরেই বিয়ের আসর। আসার সময় এত তাড়াহুড়ো ছিল যে ভিডিওই করতে পারিনি, সবার সাজ তোমাদেরকে দেখাতেই পারিনি। এই হচ্ছে আমাদের মামা, আর ওইদিকে দাঁড়িয়েছিল মামি। এই হচ্ছে বরের সাজ, আর এই মণ্ডপেই হবে আমাদের রথিন বাবুর বিয়ে। ঈশান তো পারলে নিজেই মণ্ডপে ঢুকে, কারণ মণ্ডপে ছিল নানান কিছু, সমস্ত কিছু ওর ধরার ইচ্ছা। আর এই যে দুই বোন, মামা মামি, আর উনি হচ্ছে আমাদের নতুন বৌমা, সেজে গুজে লাল টুকটুকে বউ হয়ে আছেন, আর কিছুক্ষণ পরেই তার বিয়ে। এদিকে রথিনও বসে পড়েছে মণ্ডপে বিয়ের আসরে। চারিদিক ঘুরলাম, বেশ ভালো লাগলো। ঠান্ডায় বেশি দূর যেতে পারিনি যদিও। তারপর খেতে বসে পড়লাম আমরা, কারণ আবার তো ফিরতে হবে, রাত হয়ে গেছিল অনেকটাই, তাই বেশি দেরি না করে খেতে বসে পড়েছি। খাওয়ার সময় একটু একটু ভিডিও করেছি। যেদিন বিয়ে ছিল রথিনের, সেদিনকে মনে হচ্ছে সব থেকে বেশি ঠান্ডা পড়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গে, কারণ ঠান্ডায় আমি তো পুরো কাবু হয়ে গিয়েছিলাম। যতই ঠান্ডা পড়ুক, মেয়ের বাড়িতে বিয়ের যা যা আইটেম হয়েছে প্রত্যেকটা আইটেমই সুন্দর, যেটা ঠান্ডাকে একদম সরিয়ে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছিলাম সোজা বিয়ের আসরে। তখনও বিয়ে শুরু হয়নি, শুভ দৃষ্টি সবে শুরু হচ্ছে। অন্য কারোর বিয়ে দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায়, আমার তো তাই হয়। তোমাদেরও কি তাই হয়? বলো কিন্তু অবশ্যই কমেন্টে। শুভ দৃষ্টির সময় শুরু হয়ে গেল বউ বড় না বর বড়। এইদিকে শুভ দৃষ্টি তো হলোই না, তার আগে কে বড় হবে ওই নিয়েই হইচই আরম্ভ হয়ে গেল। আলটিমেট কিন্তু আমাদের বৌমাই বড় হয়েছে। তারপর শুরু হলো মালা বদল। কি সুন্দর, কি শান্তি, তাই না? বাঙালি বিয়ের এই নিয়মগুলো আমার ভীষণ পছন্দের, কিন্তু বিয়ে আমি পুরোটা দেখতে পারিনি। তার মধ্যেই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। যাওয়ার সময় যদিও বাসে গেছি, আসার সময় এক দাদার গাড়িতেই চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডায় রাস্তা ছিল পুরো ঘন কুয়াশায় ভরা। আর কুয়াশা এতটাই ছিল যে পাশে কি যাচ্ছে কিংবা সামনে দিয়ে কি আসছে কিচ্ছু দেখা যাচ্ছিল না। দাদা ভাই বহু কষ্টেই গাড়ি চালিয়েছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, কারণ আমি এই প্রথমবার রানাঘাটে গেছি। আর রানাঘাটে সেইভাবে কিছু দেখতে পারিনি ঠিকই, কিন্তু এই যে গেছি এটাই আমার কাছে ভীষণ আনন্দের।
খুব ভালো লাগার। তাহলে বন্ধুরা, বিয়ে আমাদের কমপ্লিট, এবার তো বৌভাতের পালা। তাহলে আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। এখনের মতো এখানেই টাটা।